কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। কি মুখটা এরকম ভার কেন ম্যাডামের? না, কিছু না। আরে আমার আসার পথে এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো ওর সাথে কথা বলছিলাম, ওর কিছু পার্সোনাল প্রবলেমস আমার সাথে শেয়ার করছিল, তাই দেরি হয়ে গেছে। তোমার কি খুব তাড়া আছে? তারা আছে বলতে আসলে সে মা না আমায় কয়েকটা সেলাইয়ের জিনিস কিনতে দিয়েছিল, একটা লিস্টও দিয়েছে, ওইগুলোই কেনার আছে। হ্যাঁ, তো সেগুলো কিনতে তো বেশি সময় লাগবে না। আমরা বরং কোথাও গিয়ে একটু বসি। সেটু অন্য কোনো দিন নয় যাবো, আজ থাক। হ্যাঁ ঠিকই, তোমাকে তো সকালেই বললাম যে আমি তোমাকে একটা রিটার্ন গিফট দিতে চাই। সে রিটার্ন গিফট না হয় নাই দিলাম, একটা ট্রিট তো দিতেই পারি, তাই না? কিন্তু সকালে তো আমার শিব ঠাকুর ফোন করেছিল, আর শিব ঠাকুরের সঙ্গে আমার যখন কথা হলো, আমি তো শিব ঠাকুরকে বলে দিলাম যে আমি কোনো রিটার্ন পলিসির মধ্যে নেই। সেই শিব ঠাকুরই তো আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তাই বলছি যে কোথাও গিয়ে বসে অ্যাটলিস্ট একটু চা কফি কিছু তো খেতে পারি, প্লিজ। না সিদ, আজ বরং থাক। আসলে এদিকে বেশি দেরি হলে না মা আবার ওদিকে আমার জন্য না খেয়ে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, বেশ, তোমার যখন ইচ্ছে নেই তাহলে আমরা যাচ্ছি না, আগে তোমার মায়ের জিনিসগুলো কিনতে যাচ্ছি। কিন্তু ওই দোকানের পাশেই একটা খুব সুন্দর ক্যাফে আছে, ওখানে দারুণ কফি বানায়, কফি আর স্ন্যাক্স খাওয়া যেতেই পারে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। এ কি দিদিমণির ট্যাক্সিটা কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। সকাল সকাল এতগুলো টাকার চুনা লেগে গেল। ম্যাডাম বোরখা পরে এখানে কি করতে এসেছে সেটা ফাঁস করার এত বড় একটা সুযোগ পেলাম, আর এই ব্যাটার ড্রাইভার সব ঘেটে মুড়িঘণ্ট করে দিল। হ্যাঁ বলুন। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বরানগর। বরানগর? হ্যাঁ। আচ্ছা, এসেই যখন পড়েছি তখন এমনি এমনি তো ফিরে যাব না, পুরো এলাকায় একটা চিরুনি তল্লাশি করেই ফিরবো। আসলে সিড, আমার না কফি খেতে একদম ভাল লাগে না, আর তাছাড়া সত্যি বলতে আমার একদম খিদেও পাইনি। তুমি বললে তোমার খিদে পেয়েছে, তাই আমি এলাম। তোমাকে কিন্তু খুব টায়ার্ড লাগছে, ঘুমায়নি? না না, আসলে কি হয়েছে, কাল সারা রাত একটু জেগেছি তো, তাই। আমারও তো ঘুমায়নি, ভোর অবধি জেগেছিলাম, ঘুমোতেই পারিনি। সে কি, তুমি ঘুমাওনি কেন? একটা মেয়ে আমার ঘুমের মধ্যে বারবার চলে আসছিল। যতবার ঘুমোতে যাচ্ছি ততবার ঘুমের মধ্যে ঢুকে যাচ্ছে, আর ডিস্টার্বের পর ডিস্টার্বের পর ডিস্টার্ব করেই যাচ্ছে। সে কি, কে আবার তোমায় ডিস্টার্ব করলো, তা আবার ঘুমের মধ্যে? মনে হচ্ছিল
सारे सा 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 सारे सारे धा पानी सारे सा 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 सारे सा 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 सारे প্রেমের কাহিনী। না, তোমায় বলবো না। তোমায় বললে তুমি যদি আবার গিয়ে তাকে বলে দাও। আমি গিয়ে বলে দেবো? তার মানে তো আমি চিনি। কে সিড, বলো না কে? সেই মেয়েটা খুব সহজ, সরল, মিষ্টি একটা মেয়ে। সুযোগ পেলেই আমাকে খুব বকে দেয়, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। গান ভালোবাসে, খুব ভালো গায় সে। ইনফ্যাক্ট গান পাগল একটা মেয়ে। তাই? কিন্তু আমি তো তেমন কোনো মেয়েকে চিনি না। তুমি চেনো? রোজ সকাল এবং বিকেলে তার সাথে তোমার দেখা হয়, সরাসরি আয়নায়। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব। ধ্যাৎ, আমি আবার তোমাকে কখন ডিস্টার্ব করলাম? করলে তো ডিস্টার্ব। বারবার মনে হচ্ছিল যে আমি ঘুমোতে গেলেই তুমি এসে আমার মাথায় দুধ জল সব ঢেলে দেবে। ইনফ্যাক্ট আমার এটাও মনে হয়েছে যে কখনো তুমি এসে আমার মাথায় বেলটাও ফাটিয়ে দিতে পারো। ও আচ্ছা, তাহলে আমি এখানে বসে আছি কেন? আমি চলেই যাই। সরি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকা রাতেও থাকছে জড়িয়ে। সাজনা লাগে না अब क्या तोरे बिन, साजना काटे ना अब रतियां আজ বাড়ি ফেরার পর সেই মেয়েটাকে জিজ্ঞেস করো তো लागे ना কেন সে আমাকে ঘুমোতে দেয় না, साजना কেন সে আমায় বারবার ডিস্টার্ব করে। रतियां तोरे बिन। আয়নায় তাকিয়ে তাকে জিজ্ঞেস করে এই কথাগুলো। আচ্ছা চলো তো, আর সময় নষ্ট না করে এবার স্যান্ডউইচটা খাও। দারুণ খেতে, কিন্তু না খেলে মিস করবে। সুতরাং একটা বাইট নাও। না সিড, আমার সত্যি খিদে পাইনি। ট্রাস্ট মি, আমি সত্যি কথা বলছি, ভীষণ ভালো খেতে। না খেলে সত্যি মিস করবে কিন্তু। নাও, ইটস গুড, ট্রাস্ট মি। আরে অত অকওয়ার্ড ফিল করার কিচ্ছু হয়নি, খাও না। ভালো না? আরেকবার নাও। আরে দেখো, না নিলে কিন্তু পরে আবার তুমি আমার স্যান্ডউইচে লোভ দেবে, সেটা আমি চাই না। প্লিজ। That's like a good girl. ও সিড, তোমায় না আমি একটা কথা বলতেই ভুলে গেছি। তোমার ওই বন্ধুটা আছে না, রাকেশ, ও আমায় ফোন করেছিল। ওদের ক্লাবে একটা গানের অনুষ্ঠানের জন্য আমায় জানিয়েছে। বাহ, দারুণ ব্যাপার। দারুণ ব্যাপারই তো। আমি না ভাবছিলাম দিদানের অপারেশনের কিছুটা টাকা হলেও জোগাড় হয়ে যাবে, বলো? কত টাকা দিচ্ছে ওরা? ওই সব মিলিয়ে ধরো 45,000। আখি, টাকাটা
আর একটু বাড়ালে ভালো হতো না? মানে এই রেমুনারেশনটা ঠিক করার আগে অ্যাটলিস্ট একবার আমাকে জিজ্ঞেস করে নিতে, কনসাল্ট করে নিতে। আসলে সিড, এই শহরে তোমার মতো ভালো বন্ধু আমার আর সত্যি কেউ নেই। তুমি যেভাবে আমাকে গাইড করো, যেভাবে আমার ঠিক ভুলটা ধরিয়ে দাও, আমার সত্যিই খুব ভালো লাগে। আমি না ভেবেও ছিলাম যখন রাকেশ আমায় ফোন করেছিল যে আমি তোমার সাথে একবার পরামর্শ করে নেব। তারপর মনে হলো যে কোনো নির্দিষ্ট কারণে যদি আমার কোনো কাজ করতেই হয়, সেই সিদ্ধান্তটা নিজেকেই নিয়ে নেওয়া ভালো। কারোর পরামর্শের জন্য অপেক্ষা করে কোনো লাভ হয় না। আর যে কাজে মন সায় দেয় সেই কাজটা যত তাড়াতাড়ি করে নেওয়া যায় সেটাই ভালো। তাই কারোর উপর এত তাড়াতাড়ি মানসিকভাবে নির্ভর হওয়াটা কিন্তু উচিত নয়। আর যদি আমি এতটাই নির্ভর হয়ে যাই, তাহলে আমার আত্মবিশ্বাসটাই তো গড়ে উঠবে না। তোমার সব কথা আমি মানছি আখি, সব ঠিক বলছো, কিন্তু সব বিষয়ে যে তুমি সব কিছু জানবে তার তো কোনো মানে নেই। এই মনিটারি ডিলটা ঠিক করার আগে অ্যাটলিস্ট আমার সাথে একবার কথা বলে নিতে। প্লিজ সিট, প্লিজ। তোমার এই ডিল শব্দ উচ্চারণটা না আমি কোনোভাবেই মানতে পারছি না। কারণ আমার কাছে এটা আর যাই হোক কোনোভাবে ডিল হতে পারে না। এটা আমার কাছে খুব সম্মানের, খুবই সম্মানের বিষয়। তাই এই সম্মানটাকে নিয়ে আমি কোনো রকম কোনো তর্ক, কোনো দর কষাকষিতে যেতে চাই না। আমার কাছে এটা শোভনীয় বলেই মনে হয় না। তুমি ভাবো না সেট, আমি রাকেশদের ক্লাবে কেন গিয়েছিলাম? দিদানি টেস্টের জন্য টাকা জোগাড় করতে। আর সেখানে এই কম্পিটিশনটা আমার কাছে একটা সুযোগের মতো এসেছিল। আমায় তো কেউ চিনতো না সেট। আর আমি এই গানের কম্পিটিশনে ফার্স্ট হলাম বলেই তো ওরা আমায় আবার ডাকলো। এটা না আমার কাছে খুব বড় পাওয়া। গ্রাম থেকে আসা একটা মেয়ের গানের প্রতি ওদের একটা সম্মান প্রদর্শন মাত্র। তাই ওরা যেটাকে পারিশ্রমিক বলছে না সেট, আমি সেটাকে পারিশ্রমিক কিছুতেই বলতে পারবো না। আমার কাছে এটা সাম্মানিক। তাই এটা নিয়ে আমার কোনো হিসাব নিকেশ নেই সেট। আমি বুঝতে পারছি আখি, আসলে আমি এই কথাটা এইভাবে। তুমি কি বুঝতে পারছো আমি সত্যিই জানি না সিট। কারণ তোমার চোখে গানটা কি আমি সত্যিই বুঝতে পারি না, আমি সত্যিই জানি না। কিন্তু আমি গান নিয়ে কোনো রকম ডিল কখনো করবো না, কখনো না। তাই রাকেশ যখন আমাকে এই গানের অফারটা দিয়েছিল না, আমি তখন ওর সাথে কোনো তর্ক বা কোনো দর কষাকষি করার কথা কল্পনা তো আনতে পারি। এটা তো আমার পাওয়ার কথা ছিল না সে। আমায় তো কেউ চেনে না, আমি তো কেউ নই বলো। তাই টাকার বিচারে আমার গানের মূল্য কতটা এটা কে ঠিক করে দেবে বলো তো? তাই এটা না আমার কাছে অনেকটা সম্মানের, অনেকটা। ডিল তো কিছুতেই না। আচ্ছা তুমি কে সেট? তুমি কে? মানে তোমার পরিচয়টা কি বলতে পারো? আচ্ছা আমি যা ভাবি তুমি কি তাই ঠিক? মানে মানে কে? আমি তা তো তুমি নও, তুমি তো অন্য কেউ হতে পারো। এই যে একটু আগে তুমি আমার সাথে কথা বলছিলে তখন আমার মনে হচ্ছিল আমার সামনে তুমি না, একটা কোনো বিজনেসম্যান বসে আছে, একটা কোনো বড় কোম্পানির হেড বসে আছে, যে শুধুমাত্র সে তার প্রফিট, লস, ডিল এসব ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমার মনে হয় কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কফিটা খাই? আচ্ছা সেট, তুমি সত্যি করে বলো তো, তুমি কি কোনো পাক্কা বিজনেসম্যান? মানে বিজনেসম্যান না হলে কেউ এভাবে তো ভাবতে পারে না। তুমি তো গানকে সাধনা মনে করো, তুমি তোমার গুরুজিকে ভগবানের মতো পুজো করো। তাহলে তুমি এই কথাগুলো কি করে বলতে পারলে সিট?
রাকেশদের ক্লাবে এবারে জলসার বাজেট অনেকটা কম করা হয়েছে জানো, কারণ ওরা প্রত্যেক বছর যে বাজেটটা করে সেই বাজেটের থেকে ওরা ভেবেছে কিছু গরিবকে ওরা সাহায্য করবে, সেই জন্য ওরা বাজেটটা কম করেছে। এটা একটা দারুণ প্রজেক্ট, আই মাস্ট সে। কিন্তু তোমার প্রতি, আমার নিজের প্রতি, মিউজিকের প্রতি আমি সম্পূর্ণ সম্মান রেখে একটা কথা বলছি। যে কথাটা শুনে, যে শব্দটা শুনে তুমি এতটা রিয়াক্ট করছো, যে শব্দটাকে তুমি এতটা নেগেটিভলি নিচ্ছ, এটাকে এতটা নেগেটিভলি নিও না আখি। হ্যাঁ, আমি জানি তুমি গান নিয়ে ভীষণ প্যাশনেট, অনেকটা ইমোশনালও, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, এই সারা পৃথিবী, সব কিছু, সারা বিশ্বে শুধুমাত্র একটা শব্দের উপরে বেস করে দাঁড়িয়ে আছে, ডিল। তুমি সিড, তুমি বলছো এই কথা? হ্যাঁ, আমি বলছি, মানছি, আমি বলছি, আর যা বলছি ঠিক বলছি, ভুল তো কিছু বলিনি। একবার ভেবে দেখো আখি, আমাদের রিলেশনশিপ, আমাদের চাহিদা, আমাদের স্বপ্ন, এই সব কিছু কিন্তু শুধুমাত্র ডিলিংসের মাধ্যমেই ঠিক থাকে, ইনফ্যাক্ট হেলদি থাকে। এই যে তুমি এত লড়াই করছো, আমি আমার জীবনে এত কিছু হারিয়েছি, এই সব কিছু কিন্তু শুধুমাত্র ডিলিংসের মাধ্যমেই এগিয়ে যায়, আর কিচ্ছু না। আসলে ডিল শব্দটা না ভীষণ প্র্যাকটিক্যাল, কিন্তু ভীষণ ফোকাসড। খুব খারাপ শোনায়, কিন্তু এটাই ফ্যাক্ট। তুমি কি সুন্দরভাবে মিষ্টি করে লজিক্যালি আমার আমার সমস্ত ভাবনাগুলোকে এলোমেলো করে দিলে। আচ্ছা, আমি আমার প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখনো পেলাম না। তুমি কে সিড? বিশ্বাস করো, তোমার গলাটা না কোনো মিউজিশিয়ানের মতো লাগছে না, পাকা একটা বিজনেসম্যানের মতো লাগছে। আর তোমায় আমি বলেছি কিনা আমার ঠিক মনে নেই, ওই বড় লোকদের মতন না, আমি বিজনেসম্যানদেরও খুব এড়িয়ে চলতে পছন্দ করি। আমি খুব সতর্ক থাকতে ভালোবাসি। বলো না সেট, বিজনেসম্যানদের ভাষা তোমার গলায় এলো কি করে? কফিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর বিশ্বাস করো, আমি যতদূর জানি হট কফির থেকে কোল্ড কফির দামটা অনেকটা বেশি। 350 টাকা। তাই কফিটা খেলে ভালো হয় না? কোল্ড কফি হওয়ার আগে হট কফি। রাকেশদের ক্লাব থেকে তোমাকে যেই রেসপেক্টেড রেমুনারেশনটা দিচ্ছে, সেটা তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো, সেটা ঠিক আছে, ফাইন। বাট ভবিষ্যতে, ইন ফিউচার, যদি কোনো অর্গানাইজার তোমার কাছে গান করার প্রস্তাব নিয়ে আসে, তখন কিন্তু তুমি ডিলটা সিঙ্গার হিসেবেই করবে। কারণ আখি, তুমি একটা বিশাল প্রবলেমের মধ্যে পড়েছো, আর তোমার কাছে শুধুমাত্র 3টে অস্ত্র আছে: তোমার গান, তোমার প্যাশন, আর তোমার ইমোশন। আগে তোমার দিদার অপারেশনের জন্য একটা বড় অ্যামাউন্ট দরকার, অনেক টাকা। আর এই টাকাটা তুমি নিজের যোগ্যতাতেই অর্জন করতে চাও, তাই না? তাই ইমোশনাল হয়ে সবসময় কথা বলো না কারোর সাথে। তার জন্য একটা প্রপার ডিলিংসই কাজে আসবে তোমার। সরি, তোমার এভাবে বলাটা হয়তো আমার তোমায় যত দেখছি আখি, তত বেশি তোমাকে ভালোবেসে ফেলছি, খুব ভালোবেসে ফেলছি, কিন্তু ভয়ও করছে। তোমার ভোলা মহেশ্বর কি
আমার সহায় হবেন?